যে একজন মানুষ জান্নাতে যাইতে পারবে না ততক্ষণ যতক্ষণ সে কি হতে পারবে না, মুমিন হতে পারবে না। আর সে ততক্ষণ পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ভিতরে মোহাব্বত থাকবে না। তাহলে আমাকে জান্নাত যেতে হলে মুমিন হতে হবে, আর আমার ইমানকে পূর্ণ করতে গেলে আমার ভিতরে মোহাব্বত ভালোবাসা তৈরি করতে হবে। আর মোহাব্বত ভালোবাসা যেই যে রাস্তাগুলোতে তৈরি হয় তার অন্যতম রাস্তা হলে তুমি সালামের প্রসার ও প্রসার করো, মুমিন মুসলমান ভাইয়ের দেখাশোনা করো, তার দাওয়াত দিলে তার দাওয়াতে অংশগ্রহণ করো, এবং সে হাসি দিলে ইয়ারহামুকাল্লাহ পড়ো, তার অসুস্থ হলে তার সেবা করো, এবং কি করো, তার জানাজায় উপস্থিত হও। এই জানাজায় উপস্থিত হলে মোহাব্বত বাড়বে কি বাড়বে না? দেখেন নাই এর আগের বার আমরা দেখেছি, হায় রে আল্লাহু আকবার, এই কাজটা জয়ে কেউ করুক তার প্রতি মানুষের সিম্প্রীতি আসবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনি এখন থেকে মিশন শুরু করেন যে আপনি 5টা বছর বা 2টা বছর এই অত্র ইউনিয়নের ভিতরে যতগুলো মানুষ মারা যাবে সবার জানাজায় আপনি অংশগ্রহণ করবেন, আপনি চেয়ারম্যান হয়ে গেছেন। ঠিক না বেঠিক? এমন কাজ করে আমাদের সমাজে চেয়ারম্যান তো হয়েছে, আমরা দেখেছি না? একবারকে জানা যায়, কোথায় জানা যাচ্ছে সব মানুষের সিম্প্রীতি অর্জন হয় কি হয় না, মানুষের ভালোবাসা অর্জন হয় কি হয় না। তো এই কাজগুলো হচ্ছে নবীজির যে ছয়টা হকের কথা বলেছে। প্রিয় মুসলিম ভাইরা, কোনো আলোচনা করতে হলে যদি আলোচনার বিষয়বস্তুটা প্রথমে পরিষ্কার করে দেওয়া হয় তাহলে আলোচনাটা বুঝতে সহজ হয়। আমার আজকে জুমার খুতবার আলোচনা মুসলমানের প্রতি মুসলমানের হক। আমি আপনার সম্পর্কের কেউ না, এমনও তো হতে পারে আপনি আমাকে চিনেন না কিন্তু আমি একজন মুসলমান। আমি আপনাকে চিনি না, আপনি আমার সম্পর্কের কেউ না, আপনি একজন মুসলমান। এই একটি মাত্র সম্পর্ক, সেটা কিসের? মুসলিম সম্পর্ক। এই মুসলিম সম্পর্ক হওয়ার কারণে একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের হক আছে না নাই? এই হক সংক্রান্ত অনেক হাদিস আছে। তো আজকে আমি যে হাদিসের আলোকে আপনাদের সামনে আলোচনা করব, সেই হাদিসে একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের 6টি হকের আলোচনা করা হয়েছে। আমরা শুনব নবীজি কি 6টি হকের কথা বলেছেন এবং আমরা এই হকগুলো পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় মুসলিম ভাইরা, ইসলামে হকের ব্যাপকতা অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক আছে বান্দার প্রতি। সালাত, সিয়াম, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহাত, যত সমস্ত ইবাদত আমরা করি এই সমস্ত হক কার? জোরে বলেন, কার হক? বান্দার প্রতি আল্লাহর হক। আবার পিতামাতার প্রতি সন্তানের হক আছে, সন্তানের প্রতি পিতামাতারও হক আছে। এছাড়াও প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর জন্য হক আছে। আবার কি সন্তানাদির প্রতি হক আছে, বিবি বাচ্চার প্রতি হক আছে, এমনকি নিজের অঙ্গ প্রত্যঙ্গের প্রতি একজন আরেকজনকার হক আছে। তো এখানেই শেষ নয়, একজন মানুষের প্রতি, মানুষের জন্য পশু পাখির প্রতিও হক আছে। জোরে বলেন, আছে না নাই? গাছপালা, পশু পাখি সকলের হক আছে এই মানুষের প্রতি। ইসলাম এমনই একটি ধর্ম, এমনই একটি জীবন ব্যবস্থা যে মানুষের সঙ্গে, পশু পাখির সঙ্গে, সকল প্রাণীর সঙ্গে আন্তরিকতা, মোহাব্বত এবং ভালোবাসার সবক আমাদেরকে দিয়েছেন। কারোর প্রতি শত্রুতা, কারোর প্রতি অন্যায় অবিচার করার শিক্ষা ইসলাম দেয় নাই। ইসলামের নীতি হলো, ইসলামের আদর্শ হলো যে তোমরা একজন পশুর প্রতিও কি করো? হক পালন করো। প্রিয় মুসলিম ভাইয়েরা, আপনারা দেখবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখানা হাদিস উদাহরণ হিসেবে পেশ করেছিলেন যে পশু পাখির প্রতিও, পশু পাখির জন্য মানুষের প্রতি কতগুলো হক। এ প্রসঙ্গে নবীজি উদাহরণ হিসেবে উপস্থাপন করেছেন যে একজন ব্যক্তি
শুধুমাত্র একটা তৃষ্ণার্ত কুত্তাকে পানি পান করার জন্য সে অপরাধী হওয়ার পরেও, সে গুনাহগার হওয়ার পরেও এই তৃষ্ণার্ত একটা কুত্তাকে পানি পান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? কার কথা? প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন। ঠিক তদ্রূপ একজন মানুষ ইবাদত বন্দেগী করার পরেও একটা বিড়ালকে বেঁধে রেখেছিলেন, আর ওই বিড়ালকে খাওয়ার পানি খাদ্যদ্রব্য দেন নাই। এই যে খাদ্যদ্রব্য না দিয়ে বিড়ালটাকে বেঁধে রেখেছিল, পিপাসায় তৃষ্ণায় ক্ষুধায় বিড়ালটা মারা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ব্যক্তিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাকড়াও করবেন এবং তাকে শাস্তি প্রদান করবেন। কি দৃষ্টান্ত ইসলাম আমাদেরকে দিয়েছে! যদি আপনি কোনো প্রাণীর প্রতি মোহাব্বত করেন, তার প্রতি যদি সহানুভূতিশীল হন, তাকে যদি আপনি ভালোবাসেন, আপনার প্রতি ভালোবাসা এবং দয়া দেখাবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর যদি আপনি পশু পাখির প্রতিও ভালোবাসা, মোহাব্বত, দয়া না দেখান, তার প্রতি যদি আপনি কি হন? পাষাণ হন, শক্ত হৃদয়ের হন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ছেড়ে দিবেন না। তো এই যখন বিষয়, অনেক ব্যাপকতা এই হকের, সবার প্রতি সবার হক আছে, মানুষের প্রতি তো মানুষের আছেই, পশু পাখির প্রতিও আছে। তাহলে এত সব হক থাকলে একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের হক থাকা যাবে না? হক থাকার প্রয়োজন আছে না নাই? তো একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের কি হক, সেটাই আজকে আমার আলোচ্য বিষয়। প্রিয় মুসলিম ভাইরা, নবীজির হাদিসখানা আমরা একটু পড়ব খুবই সংক্ষেপে। আজকে আমি একেবারে সংক্ষেপ, আবহাওয়া ব্যতিক্রম দেখার পরে চিন্তা ভাবনা করছিলাম হয়তো যথাসময় মসজিদে পৌঁছতে পারি কি পারি না। হ্যাঁ, এমন একটা চিন্তা ভাবনা ছিল, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নিয়ে এসেছেন, বলি আলহামদুলিল্লাহ। যথাসময়ে আল্লাহর ঘরে আসতে পেরেছি, এর জন্য আমি ব্যক্তিগতভাবে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিম ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم 60। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমানের প্রতি আর একজন মুসলমানের হক হলো 6টি। কয়টি? জোরে বলেন, কয়টি হক? এই হাদিসের ভিতরে 6টি হক বলছে। কি কি? কিলা মা হুন্না ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, ওই 6টি হক কি কি? ক্বালা ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি। যখন তোমরা একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হবে, ফাসাল্লিম আলাইহি, তাকে আপনি সালাম প্রদান করেন। সুবহানাল্লাহ পড়েন। কি প্রদান করেন? সালাম প্রদান করেন। খুবই একটা সিম্পল আমল, শর্ট, কিন্তু এর ভিতরে কত গুরুত্ব, কত ফজিলত, এর মাঝে কত ভালোবাসা আছে, এটা আমরা কখনো লক্ষ্য করি না। প্রথম নম্বর হকের কথা বলছেন, ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি। যখন মুসলমান পরস্পরে সাক্ষাৎ করবে, মুসলমান কি করবে? সালাম দেবে। কি করবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পড়েন পড়েন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি বললো? যে তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। মানে আমি কথা দিচ্ছি, আমি যে একজন মানুষ মুসলমান, তোমাকে আমি তোমার জন্য কামনা করতেছি, আমার জবান দ্বারা তুমি কখনো কষ্ট পাবে না, তুমি শান্তিতে থাকবা। আমার চোখ দ্বারা তুমি কখনো কষ্ট পাবে না, আমার হাত দ্বারা তুমি কষ্ট পাবে না, আমার বিদ্যা বুদ্ধি,
আমার চিন্তা চেতনা থেকে তুমি কখনো কষ্ট পাবে না, আমার পক্ষ থেকে তুমি পূর্ণ নিরাপদ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার পক্ষ থেকে তুমি পূর্ণ নিরাপদ, আমার পক্ষ থেকে তুমি কোনো শান্তি কষ্ট পাবে না। এই যে একজন মুমিন আরেকজন মুমিনকে, একজন মুসলমান আরেকজন মুসলমানকে দেখলে কি দিবে? জোরে বলেন কি দিবে? এখন সালাম দিল সুস্পষ্টভাবে, যাকে দিল তার জন্য সালামের উত্তর দেওয়া আবার ওয়াজিব। তাকে কি করতে হবে? সালামের উত্তর দিতে হবে। উত্তরটা বলেন তো সবাই মিলে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভদ্রলোক সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি সালাম দেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা শব্দ, একটা সেন্টেন্স আপনি বাড়িয়ে দেন, তার জন্য আপনি আরো বেশি কল্যাণ কামনা করেন। সালাম যখন আপনাকে দিবে, আপনাকে জবাব দিতেই হবে। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, রাদ্দুস সালাম ওয়া ইয়াদাতিল মারিজ ওয়া ইত্তিবাইল জানাইজ ওয়া ইজাবাতিদ দাওয়া ওয়া তাশমিয়াতুল আতিস। নবীজি বলেন, একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের হক হলো 5টা। এই হাদিসে রদ্দুস সালাম, যখন তোমাকে সালাম দেবে তুমি সালামের জবাব দাও, ফিরতি সালাম দাও। ওই সালাম দিছে আপনি সালাম ছাড়া বসে থাকবেন তা হবে না। ইসলাম আপনাকে বাউন্ড করছেন, আপনি সালামের জবাব দেন। এই হাদিস আমাদেরকে শিক্ষা দিয়েছেন সালামের জবাব দিতে হবে। প্রিয় মুসলিম ভাইরা, লক্ষ্য করেছেন এই যে সালাম, সালামটা এমন একটা জিনিস, মনে রাখবেন সালাম হচ্ছে মুহাব্বত ও ভালোবাসার বীজ রোপণকারী। জোরে কোন সুবহানাল্লাহ। একজন ভাই আরেকজন ভাইকে যখন সালাম দেবে, ওই ভাই ওই উভয়ের অন্তরের ভিতরে মুহাব্বত এবং ভালোবাসার বীজ রোপণ করে দেবেন কে? বেশি বেশি আপনি সালাম দিতে থাকেন, যাদেরকে দেখবেন তার সঙ্গে আপনার শত্রুতে আসবে না, সে আপনার খেয়ানত করবে না, সে আপনার ক্ষতি সাধনের চেষ্টাও করবে না, সে আপনাকে কুপরামর্শ দিবে না। অধিক সালাম দেন। আপনি যদি মনে করেন কাউকে যে আপনার সে ক্ষতি সাধন করতে পারে, সে আপনার শত্রু, সে আপনাকে কষ্ট দিতে পারে, আপনি তার সামনে যাইয়া প্রথমে সালাম দেন। প্রথমে কি দেন? সালাম দেন। ও সালামের জবাব দেবে, আপনিও নিরাপদ, সেও নিরাপদ। অর্থাৎ সালাম মুসলমানদের জন্য এমন একটা শব্দ, যেই শব্দ উভয়ের অন্তরের ভালোবাসার বীজ বপন করে দেয়, অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দেয়, একে অপরের প্রতি মোহাব্বত শুরু হয়ে যায়। সালামের প্রচার যত বেশি হবে, মোহাব্বত তত বেশি হতে থাকবে। একটা হাদিস পরে শুনে আপনাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমু তাহাবাবতুম ফাআফশুস সালাম বাইনাকুম। নবীজি বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, কোন ব্যক্তি জান্নাত যাইতে পারবে না যতক্ষণ সে ঈমান আনবে না। কার কথা? কার কথা? নবীজি বলছেন, লা তাদখুলুল জান্নাতা, কোন ব্যক্তি জান্নাত যাইতে পারবে না হাত্তা তুমিনু, যতক্ষণ সে ঈমান আনবে না। এরপরে বলছে, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর ততক্ষণ আপনি ইমানদার, পূর্ণ ইমানদারও হতে পারবেন না যতক্ষণ আপনার ভিতরে মোহাব্বত না থাকে, ভালোবাসা না থাকে। নবীজি বলছেন, কোন ব্যক্তি জান্নাত যাইতে পারবে না যতক্ষণ সে ঈমান আনবে না, আর ঈমান কামেল হবে না, পূর্ণ হবে না যদি মোহাব্বত ভালোবাসা না থাকে। এখন নবীজি বলছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দিব, ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, যেই আমলটা করলে তোমাদের ভিতরে মোহাব্বত এবং ভালোবাসা সৃষ্টি হতেই থাকবে। আল্লাহর নবী বলে, সেই আমলটা কি তোমরা শুনবা, যেই আমল তোমরা যদি করতে থাকো তোমাদের ভিতরে
মোহাব্বত আর ভালোবাসা সৃষ্টি হতেই থাকবে, হতেই থাকবে। কারণ মোহাব্বত যদি না থাকে, তোমার ভিতরে যদি ভালোবাসা না থাকে, তুমি পূর্ণ ঈমানদার হতে পারবা না। আর যদি ঈমানদার হতে না পারো, জান্নাতও যাইতে, জোরে বলেন, জান্নাতও যাইতে পারবে না। জান্নাত যাওয়ার জন্য ঈমানদার হওয়া শর্ত, আর ঈমানের জন্য মুহাব্বত, প্রেম, ভালোবাসা থাকা শর্ত। এবার নবী বলে, এই ভালোবাসাটা কোথায় তৈরি হয়? এই আমলটা কি তোমরা শিখবা নাকি? আফসুস সালামি বাইনাকুম, একে অপরে তোমরা সালাম প্রচার করতে থাকো। আমলটা হচ্ছে সালামের আমল। যখন তোমরা একে অপরে সালামের প্রচার করতে থাকবে, সালাম লেনদেন করবে, তো তোমাদের ভিতরে মোহাব্বত হতে থাকবে, ভালোবাসা হতে থাকবে। আর যখন তোমাদের ভিতরে মোহাব্বত হতে থাকবে, ভালোবাসা হতে থাকবে, তোমার ঈমানটা পূর্ণ হতে থাকবে, তোমার ঈমানটা মজবুত হতে থাকবে। আর তোমার যখন ঈমান মজবুত হবে, তুমি আল্লাহর মেহমান, আল্লাহর জান্নাতি হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল বলছেন, ক্বালাল মুসলিমু হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, একজন মুসলমানের প্রতি আর একজন মুসলমানের হক কয়টি? জোরে বলেন, কয়টি? 6টি। কিলা মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই 6টি হক কি কি? ক্বালা ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, নাম্বার 1, যখন তোমরা একজন মুসলমান আর একজন মুসলমানের সাক্ষাৎ হবে, সালাম প্রদান করো, আদান প্রদান করো। 1 নাম্বার। 2 নাম্বার কি? ওয়া ইযা দাআকা ফাআজিবহু, নবীজি বলছেন, কোন মুসলমান ভাই যদি তোমার দরজায় দাওয়াত পত্র নিয়ে আসে, মোবাইল দিয়ে যদি বলে, ভাইজান তোমার দাওয়াত থাকলো, চিঠি দিয়ে যদি তোমাকে দাওয়াত দেয়, আল্লাহর রাসূল বলছেন, এই দাওয়াতটা গ্রহণ করা তোমার জন্য দরকার, কর্তব্য, এটা হক, তার দাওয়াত গ্রহণ করা হক। কয় হুজুর, এই জায়গায় বড় ঝামেলা, আজকে দাওয়াত খাইয়া খাইয়া অনেকের অবস্থা ফাঁকা হয়, কি হয় না? দাঁড়ায়, কয় হুজুর আর না, এই মাসে 12টা দাওয়াত খাইছি, প্রত্যেকটা দাওয়াতে যদি 1000 টাকা দেওয়া লাগে, বলেন তো দেখি, তাহলে যায় কত? 12,000 টাকা। দাওয়াত খেয়ে 12,000 টাকা। ইমাম সাহেবের বেতন কত? মাস্টারের বেতন কত? বেতন হলো 18-20,000 টাকা। 12,000 14,000 যদি দাওয়াত খেয়ে যায়, তাহলে যেই ব্যবসায়ী এত দাওয়াত খাবে, এই ব্যবসায় কি ঠকাবে না? কম দেবে না? হ্যাঁ, এই ব্যবসায় কম দেওয়ার চেষ্টা করবে। লিডার দাওয়াত খাইতে শেষ, তাহলে লিডার কি খাবে? দোস্তমাতার কাঠ খাবে, বিভিন্ন প্রকার সরকারি যেগুলো তহবিল গরিব মিসকিনদের জন্য দেয়, সেগুলো চুরি করবে, চুরি করে খাইয়া তোমার বাসায় দাওয়াত খাবে। ব্যাপারটা এমন চলছে কি চলছে না? জোরে বলেন, চলছে কি চলছে না? কিন্তু নবীজিও তো বলছে দাওয়াত দিলে গ্রহণ করতে হবে। কিছু শর্ত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? শর্ত তো অবশ্যই কিছু আছে। শর্ত সাপেক্ষে আপনি দাওয়াত খাবেন, শর্ত সাপেক্ষে দাওয়াত নিতে হবে। কিন্তু মুসলমানের দাওয়াত ফিরিয়ে দেওয়া যাবে না। 1 নাম্বার হলো, যেই ব্যক্তি আপনাকে দাওয়াত দিছে, শরীয়ত সম্মতভাবে এই ব্যক্তি যেন সমাজ থেকে বহিষ্কৃত না হয়। অর্থাৎ সমাজে, মুসলমানদের সমাজে থাকার জন্য শরীয়তের একটা মানদণ্ড আছে, নীতিমালা আছে। এই নীতিমালার বাইরের লোকগুলোর দাওয়াত আপনি নেবেন না। নাম্বার 2, যদি পূর্বে কেউ আপনাকে দাওয়াত দিয়ে থাকে, তাহলে আপনি তাকে বলতে পারবেন, অজুহাত পেশ করতে পারবেন যে ভাই সরি, কথা বুঝছেন, আমি দুঃখিত ভাই, যদি আপনাকে পূর্বে কেউ দাওয়াত দিয়ে থাকে। 3 নম্বর শর্ত হলো, যিনি দাওয়াত দিচ্ছে, যেই দাওয়াতে আপনি যাবেন, দাওয়াতের অনুষ্ঠানে যদি গান বাজনা, পর্দা বেপর্দা, শরীয়ত সম্মত কাজ, শরীয়ত গর্হিত কাজ হয়, এটা আপনি আশঙ্কা করেন যে সেখানে গেলে আপনি পর্দা পুশিদা রাখতে পারবেন না, সেখানে গেলে শরীয়ত গর্হিত অনেক গান বাজনা শুনতে হবে, শরীয়তের বিপক্ষের অনেক কাজকর্ম শুনতে হবে, এমন দাওয়াত আপনি যাবেন না। এই জায়গায় আপনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, আপনাকে বিরত থাকতে বলা হয়েছে। তাহলে যদি শরীয়ত গর্হিত লোক হয়, তবে আপনি দাওয়াতে যাবেন না।
আপনার যদি পূর্বে থেকে একটা দাওয়াত থাকে, আপনাকে দাওয়াতে যাওয়া লাগবে না। আর যদি দাওয়াত অনুষ্ঠানে শরীয়তের গর্হিত কাজ হয়, সেই ক্ষেত্রেও আপনার দাওয়াতে যাওয়া লাগবে না। এখনকার বিয়ের দাওয়াত বলেন, আকিকার দাওয়াত বলেন, সুন্নাতে খাতনার যে দাওয়াতগুলো আছে, এই সমস্ত দাওয়াতের মধ্যে ঢোল তবলা এবং ডেকসেট আছে না নাই? গান বাজনা আছে না নাই? এই সমস্ত গান বাজনা আছে, এমন অনুষ্ঠান পরিহার করা আমাদের দরকার। আর এই কারণে যদি আপনি দাওয়াতে না যান, পরকালে আপনাকে জবাবদেহি করতে হবে না। আপনি ওই কারণে যান নাই, আপনার ইচ্ছা ছিল যাওয়ার। এগুলো ছাড়া আপনাকে দাওয়াত দিলে দাওয়াত নিতে হবে। একটা হাদিস শুনাই, শোনেন ভালো করে, মন দেন। নবীজির হাদিস, আল্লাহু আকবার। নবীজির হাদিসে যে কত মজা। আমরা যত কথা, এতক্ষণ আমি কথা বললাম কিছু, কিন্তু যখন নবীজির হাদিস বলবেন, সেই কথার একটা আসর আলাদা আছে, সে কথার আসর আলাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি নফল রোজা থাকে, জোরে বলেন কি থাকে? নফল রোজা থাকে, নফল রোজার কারণে কোনো মুসলমান ভাইয়ের দাওয়াত বর্জন করতে পারবে না। মুসলমানের ভাইয়ের দাওয়াত বর্জন করতে পারবে না যে ভাই আমি নফল রোজা আছি। বরং নবীজি তাকে অনুমতি দিয়েছে, তুমি দাওয়াতে যাইবা। যখন তিনি মেজবান, যখন তোমাকে মেহমানদারি করার জন্য পিরাপিরি করবে, তুমি রোজা ভঙ্গ করে ইফতার করে নেবে, জোরে কান সুবহানাল্লাহ। তারপরেও মুসলমানের হককে তুমি প্রাধান্য দেবে। একজন মুসলমানের হককে তুমি কি করবে? অগ্রাধিকার দেবে। তার হকের তুমি শ্রদ্ধা করবে, তার হককে তুমি ভালোবাসবে। তো 2 নাম্বার হচ্ছে, একজন মুসলমান যদি আরেকজন মুসলমানকে দাওয়াত দেয়, সেই দাওয়াতকে আপনার গ্রহণ করা। লম্বা করে ব্যাখ্যা করার সময় নাই। 3 নাম্বার, আল্লাহর রাসূল বলছেন, ওয়া ইজাস্তানসাহাকা ফাআনসাহা লাহু। যদি কোনো মুসলিম ভাই তোমার কাছে সাহায্য চায়, পরামর্শ চায়, তোমার কাছে যদি কোনো সাহায্য বা পরামর্শ চায়, তুমি তাকে ভালো পরামর্শ দিবে, তার পাশে দাঁড়াবে, তার বিপদে আপদে তুমি তার সঙ্গ দেবে। বন্যাতে তোমার প্রতিবেশীর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তুমি কি করবা? তাকে সৎ পরামর্শ দেবে, পারলে কিছু হেল্প করবা। অনেক সময় মানুষ মামলা মোকদ্দমায় পড়ে, ঘর ছাড়া বাড়ি ছাড়া হয়। আপনারে ভাই, আপনার প্রতিবেশী মুসলমান হয় কি হয় না? আপনি দূরে তাকে একটু সহযোগিতা করেন, তাকে একটু আশ্রয় দেন, তাকে একটু সুযোগ করে দেন, তাকে জায়গা দেন। এইগুলো হচ্ছে একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের হক। আপনি তার প্রতি সদয় হন। সে বিপদে পড়েছে, মামলা মোকদ্দমায় পড়ছে, তাকে পুলিশ খুঁজতেছে, তাকে আজকে বিভিন্ন প্রকার সমস্যায় ভোগা লাগতেছে। আপনি তার পাশাপাশি যাইয়া তাকে সহযোগিতা করেন, যতটুকু পারেন আপনি সহযোগিতা করেন। আর আজকে আমাদের অবস্থা কি? আমরা সহযোগিতা করি তো করি না, সহযোগিতা করার তো নিয়ত আমাদের নাই। বরং আমরা কি করি? আরও যেভাবে তাকে চাপে ফেলা যায় সেটাই চেষ্টা করি। জোরে বলেন ঠিক না বেটি? তাকে আরও চাপে ফেলার চেষ্টা করি, তার অবস্থান পুলিশের কাছে বলে দেই। আমরা আরও চিন্তা ভাবনা করি, রাষ্ট্রে যদি কোনো প্রকার কোনো গণ্ডগোল হয়, রাষ্ট্রে যদি কোনো ঘটনা হয়, এটার সুযোগ আমরা গ্রহণ করার চেষ্টা করি। আমার শত্রুকায় আর আমার প্রতি কার খারাপই আছে, এগুলো আমি তাক করি, এগুলো চিহ্নিত করে আমার প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য তার লিস্ট বানাই আমি পাঠাই দেই। এমন হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? এই লিস্ট আমরা দেই, আমরাই পুলিশের কাছে আমাদের ভাইদের নামগুলো তুলে ধরি। আরে যখন নাকি তোমার পাশে দাঁড়ানোর কথা ছিল, তখন তুমি তার লিস্টটা থানায় পাঠাই দিলা। এইটা কোনো মুসলমানের কোনো চরিত্র হতে পারে না, এটা কোনো মুসলমানের কারবার হতে পারে না। একজন মুসলমান সব সময় আর একজন মুসলমানকে হেফাজত করা, রক্ষা করার চেষ্টা করতে হবে, তবেই আপনি মুসলমান, তবেই আপনি মুসলমান। যদি আপনি কোনোভাবে আপনি কোনো মুসলমানকে বিপদে ফেলার মানসিকতা আপনার ভিতরে আসে, বুঝতে হবে আপনি মুসলমান হতে পারেন নাই। এটা 3 নাম্বার। আর হাসির যে আলোচনাটা আমি করলাম ওটা 4 নাম্বার। ওটা আমি সেন্টেন্স ভুল করে ফেলছিলাম, মানে আপ ডাউন করেছি। তো 4 নাম্বার হচ্ছে হাসি। 1 নাম্বারে বলছিলাম আল্লাহ রাসূল বলছে, যখন একজন মুসলমান আর একজন মুসলমানের সাক্ষাৎ হবে, কি দিতে হবে?
সালাম দিতে হবে। 2 নাম্বার বলছিলাম, একজন মুসলমান যদি আরেকজন মুসলমানকে দাওয়াত দেয়, এই দাওয়াত গ্রহণ করতে হবে। 3 নাম্বার বলছিলাম, একজন মুসলমান আরেকজন মুসলমানকে কি করবে, সব সময় আগলিয়ে রাখবে, সহযোগিতা করবে, ভালো পরামর্শ দেবে। 4 নাম্বার হচ্ছে, একজন মুসলমান যদি পাশে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ পড়ে, আপনাকে ইয়ারহামুকাল্লাহ পাঠ করতে হবে। এগুলো হচ্ছে ইসলামের শিক্ষা, এর নাম হচ্ছে মুসলমান। এরপর আল্লাহ রাসূল বলছেন, ওয়াইদা মারিদা ফাউদহু, কোনো মুসলমান প্রতিবেশী, কোনো মুসলমান ভাই যদি অসুস্থ হয়ে পড়ে, আপনি তার সেবা করবেন, আপনি তার দেখাশোনা করবেন। আপনার প্রতিবেশী গরিব মানুষ, তার খোঁজ খবর নেওয়ার মতন কোনো মানুষ নাই, আপনি চলাফেরা করতে পারেন, আপনার সচ্ছলতা আল্লাহ দিয়েছে, আপনি তাকে খোঁজ খবর নেন, তার বাসায় যান, তার চিকিৎসার দরকার সেই পরামর্শগুলো দেন। প্রয়োজনে আপনি তাকে হসপিটাল, রংপুর, সৈয়দপুর, বিভিন্ন শহর বন্দরে যেখানে যাওয়া লাগে, এই কাজগুলো আপনি করেন। এরপরে আল্লাহ রাসূল বলেছেন, ওয়াইদা মাতা ফাত্তাবিউহু, আল্লাহ রাসূল বলছেন, এরপরে যদি কোনো মুসলমান ভাই তোমার সামনে মরে যায়, আপনি তার জানাজাতে অংশগ্রহণ করবেন। যেরকম সুবহানাল্লাহ, কি করতে হবে? জানাজায় অংশগ্রহণ করতে হবে। আবার আমরা শুরু থেকে 6টা হকের কথা বলি। পরস্পরে সালাম বিনিময় করা, জোরে বলেন, পরস্পরে সালাম বিনিময় করা। এরপরে দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা। এরপরে পরামর্শ চাইলে তাকে ভালো পরামর্শ দেওয়া, বিপদে না ফেলা, সহযোগিতা করা। সে যদি আজ খুবই পরিস্থিতি খারাপ অবস্থায় থাকে, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী তাকে সহযোগিতা করবেন। এরপরে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ পড়লে ইয়ারহামুকাল্লাহ বলা। এরপরে যদি অসুস্থ হয় তার সেবা করা। এরপরে মারা গেলে তার কি করা? জানাজায় অংশগ্রহণ করা। এখন আল্লাহ রাসূল বলছেন, ইন্না রাসূলাল্লাহ ক্বালা আল মুসলিমু আখুল মুসলিম। আল্লাহর রাসূল বলছেন, ও মুসলমানরা, এই যে 6টা হিসাব তোমাদেরকে দেওয়া হলো, এই 6টি কাজে তোমরা কেন করবা? তোমরা জানো নাকি মুসলমান তোমার কি হয়? কেন মুসলমানকে দেখে তুমি সালাম দেবে? কেন মুসলমানের দাওয়াত তুমি গ্রহণ করবে? আর কেন মুসলমানের হাসির জবাব দিবে? আর কেন মুসলমান অসুস্থ হলে তুমি সেবা করবে? আর মুসলমান মারা গেলে কেন তুমি তার জানাজায় অংশগ্রহণ করবে? তোমার কি মুসলমান কিছু হয় নাকি? মুসলমানের সাথে তোমার সম্পর্ক কি? আল্লাহর রাসূল বলেন, ইন্না রাসূলাল্লাহ ক্বালা আল মুসলিমু আখুল মুসলিম। আল্লাহর রাসূল বলছেন, ওই যে মুসলমান, ওই পাড়ার মুসলমানও তোমার ভাই, সৈয়দপুর রংপুরের মুসলমানও তোমার ভাই, ঢাকা ফরিদপুর যে কোনো স্থানের একজন মুসলমান তোমার ভাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই সম্পর্ক বানিয়ে দিয়েছেন কে? আল্লাহর রাসূল। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। আল্লাহ বলছেন, ও মুমিন, তোমরা একজন মুমিন আরেকজন মুমিনের কি সম্পর্ক লাগে? ভাই। আল্লাহ বলছেন, একজন মুমিন আরেকজনকার মুমিনের ভাই সম্পর্ক। যদি ভাই হইলা, ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা যেহেতু পরস্পরে ভাই, তাই কি করো? ফাআসলিহু, তার মধ্যে সমাধান করে দাও, তার সমস্যার সমাধান করে দাও, তার বিপদ দূর করে দাও, তার পাশে দাঁড়াও, তার খোঁজ খবর নাও। এই কাজগুলো হচ্ছে একজন মুমিনের। নবীজিও বলছেন, মুসলমান মুসলমানের ভাই। আল্লাহ বলছেন, মুমিন মুমিনের ভাই। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলছেন মুসলমান মুসলমানের ভাই, আর আল্লাহ বলছেন মুমিন মুমিনের ভাই। তো তোমার ভাই যদি বিপদে পড়ে, তুমি পাশে থাকবা না? ভাই যদি জেলখানায় যায়, তো তুমি দেখতে যাবে না? ভাই যদি অসুস্থ হয়, তুমি তার সেবা করবা না? তো ওই যে পাশের মুসলমান, যার দেখার কেউ নাই, কেন তুমি তার পাশে থাকো না? কেন তুমি তার সহযোগিতা করো না? সামর্থ্য অনুযায়ী আপনাদের এগুলো করতে হবে। কি করবেন? আল্লাহ রাসূল বলছেন, লা ইউজলিমুহু ওয়ালা ইউসালিমুহু। আল্লাহর রাসূল বলছেন, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, লা ইউজলিমুহু, তারা কখনো কি করতে পারে না? একে অপরের অন্যায় করতে পারে না, জুলুম করতে পারে না। ওয়াইসলিমুহু, কারো বিপদ ঘটাতে পারে না। ওয়ামান কানা ফি হাজাতিহি আখি, নবীজি বলে, তোমরা যদি তোমাদের কোনো মুসলমান ভাইয়ের কোনো উপকার করতে পারো, কোনো হাজত,
আসতে পারো, কোনো সমস্যার যদি সমাধান করে দিতে পারো, কান আল্লাহু ফি হাজাতিহি, নবীজি বলতেছেন তোমার যে বিপদ আপদ, তোমার যে সমস্যাগুলো আছে, তোমার এই হাজাতকে সমাধান করে দেবেন আল্লাহ। তোমার বিপদ দূর করে দেবেন কে? আল্লাহ। নবী বলছে তুমি কোনো মুসলমান ভাইয়ের হাজাত দূর করে দিলে, তার পাশে থাকলে তোমার বিপদ দূর করে দেবেন কে? জোরে বলেন, তোমার বিপদ দূর করে দেবেন আল্লাহ। ওমান ফাররাজা কুরবাতান ফাররাজাল্লাহু কুরবাতাম মিন কুরবাতিন ইয়াউমাল কিয়ামা। এমনি করে কোনো মুসলমান এর যদি তুমি সদয় হও, তাহলে তোমার প্রতি সদয় হবেন কে? আল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলছেন ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ। কোনো মুসলমানের যদি তুমি দোষ ত্রুটি গোপন করে রাখো, তাহলে কিয়ামতের ময়দানে তোমার দোষ ত্রুটি গোপন করবেন কে? জোরে বলেন কে? আল্লাহ। কার কথা? নবীজির কথা। আজকে তুমি দেখাই দাও, আজকে তুমি খোঁজ দাও, আজকে তুমি লিস্টই দাও, হ্যাঁ, নামে নামে। হ্যাঁ, তুমি কি জানো তোমার এই লিস্ট দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি কত রাগান্বিত, কত ক্রোধান্বিত হয়ে গেছেন, কত গুচ্ছা হয়ে গেছেন। এইগুলো করা যাবে না ভাই। আমরা মুসলমান, আমরা একে অপরের ভাই। আমাদের মধ্যে থাকতে হবে মুহাব্বত, আমাদের মধ্যে থাকতে হবে ভালোবাসা। যে যত মুহাব্বত অন্তরে তৈরি করতে পারবে, জান্নাতের মধ্যে তার স্থান, তার মাকাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত উপরে করে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আল্লাহ রাসূল বলছেন তুমি যদি কোনো মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি গোপন করে রাখতে পারো, কিয়ামতের ময়দানে তোমার দোষ ত্রুটি আল্লাহ প্রকাশ করবে না। সুবহানাল্লাহ বললেন না? তুমি যে ভিতরে ভিতরে জেনা করেছো, তুমি যে ঘুষ খেয়ে সংসার করেছো, তুমি যে সুদি কারবার করে সংসার করেছো, কেউ না জানলে জানে কে? জোরে বলেন, জানে কে? আল্লাহ। তুমি যে মিথ্যে কথা বলো, তোমার অনেক গুনাহ আছে, মাফ করে দিতে পারেন কে? আল্লাহ। কিন্তু তোমার একটা ভালো গুণ ছিল, তুমি কখনো কোনো মুসলমান ভাইয়ের দোষ অন্যের কাছে বর্ণনা করো নাই, তার খারাপি, তার অন্যায়, তার অপরাধ তুমি অন্যের কাছে বলো নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতে তোমার অপরাধগুলোও কি করতে পারেন? গোপন রাখতে পারেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আমাদের চরিত্র, এটা মুসলমানের চরিত্র, এটাই হচ্ছে মুসলমানের গুণাগুণ। এরপরে কি কয়? যে একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি এ ধরনের মহব্বত যদি থাকে, তাহলেই একজন মুসলমান নিজেকে মুসলমান হিসেবে দাবি করতে পারবে। যাই হোক, জুমার দিন যেহেতু লম্বা না করি, আমি শেষ কথা আবার আপনাকে বলে দেই। নবীদের ওই হাদিসটা আমরা শেষে আবার তেলাওয়াত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মানুষ জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ সে কি হতে পারবে না? মুমিন হতে পারবে না। আর সে ততক্ষণ পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ভিতরে মোহাব্বত থাকবে না। তাহলে আমাকে জান্নাত যেতে হলে মুমিন হতে হবে, আর আমার ইমানকে পূর্ণ করতে গেলে আমার ভিতরে মোহাব্বত ভালোবাসা তৈরি করতে হবে। আর মোহাব্বত ভালোবাসা যেই যে রাস্তাগুলোতে তৈরি হয়, তার অন্যতম রাস্তা হলে তুমি সালামের প্রসার ও প্রসার করো, মুমিন মুসলমান ভাইয়ের দেখাশোনা করো, তার দাওয়াত দিলে তার দাওয়াতে অংশগ্রহণ করো, এবং সে হাসি দিলে ইয়ারহামুকাল্লাহ পড়ো, তার অসুস্থ হলে তার সেবা করো, এবং কি করো? তার জানাজায় উপস্থিত হও। এই জানাজায় উপস্থিত হলে মোহাব্বত বাড়বে কি বাড়বে না? দেখেন নাই, এর আগের বার আমরা দেখেছি, হায় রে আল্লাহু আকবার, এই কাজটা জয়ে কেউ করুক, তার প্রতি মানুষের সিম্প্রীতি আসবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনি এখন থেকে মিশন শুরু করেন যে আপনি 5টা বছর বা 2টা বছর এই অত্র ইউনিয়নের ভিতরে যতগুলো মানুষ মারা যাবে সবার জানাজায় আপনি অংশগ্রহণ করবেন, আপনি চেয়ারম্যান হয়ে গেছেন। ঠিক না বেঠিক? এমন কাজ করে আমাদের সমাজে চেয়ারম্যান তো হয়েছে, আমরা দেখেছি না? একবারকে জানা যায়, কোথায় জানা যাচ্ছে সব, মানুষের সিম্প্রীতি অর্জন হয় কি হয় না? মানুষের ভালোবাসা অর্জন হয় কি হয় না? তো এই কাজগুলো হচ্ছে নবীজির যে ছয়টা হকের কথা বলেছেন, এই কাজগুলো হচ্ছে মানুষের প্রতি মোহাব্বত, সিম্প্রীতি বৃদ্ধি পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে একজনের প্রতি আরেকজনকার মোহাব্বত, ভালোবাসা তৈরি করার তৌফিক দান করবেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।